এ ময়ে 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 মুড়ি মাখা। তো আজকে হচ্ছে মুড়ি মাখাবো, পুরো গ্রামে যেভাবে মুড়ি মাখানো হয় ঠিক সেইভাবে মুড়ি মাখাবো। আর হ্যাঁ, ময়ে ময়ে মানে কি আমি জানি না, কিন্তু বর্তমানে ফেসবুকে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ময়ে 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 ময়ে। যাই হোক, তো এখানে হচ্ছে আমার ভাসুর বুইত্তা মার্কা একখান কি বলে হাইসে দিয়ে হচ্ছে নারকেল কাটতেছে। গ্রামে এটাকে হাইসে বলে, আর দা নাকি আলাদা থাকে। যাই হোক, তো এটাকে হচ্ছে নারকেলটা ছুলে নিচ্ছে। আর আমার শাশুড়ি আমাদের জন্য 2 জোড়া নারকেল রাখছিল, কিন্তু নারকেলগুলো নষ্ট ছিল। কি আর করার, কারণ হচ্ছে যে আমরা অনেক দিন পর বাসায় ছুটিতে আসছি, তো এই জন্য হচ্ছে 3টা নারকেল পচা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ একটা নারকেল অনেক ভালো ছিল। তো দেখতে পাচ্ছেন নারকেলগুলার কি অবস্থা। তো 2টা নারকেল যেহেতু কোনোরকম ভালো আছে, ওই নারকেল দিয়ে নাকি আম্মু তেল বানাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই নারকেলটা ভালো আছে। শুধু নারকেল না, আম্মু অনেক জিনিস রাইখা দেয় আমাদের জন্য, যে আমরা আসবো কিন্তু আসা হয় না। এইভাবে আসা হয়, কখন ছুটি হয় না হয় বলা যায় না। কিন্তু আম্মু সবসময় গাছের ফল হোক বা কোনো কিছুই হোক, আম্মু সবসময় রাইখে দেয় আমাদের জন্য। তো আম্মু হচ্ছে এগুলো কুড়াইতে কুড়াই নিচ্ছে, আর এগুলো রাইখে দিয়েছিল আমাদের পিঠা খাওয়ার জন্য। কিন্তু কোনো সমস্যা নাই, গাছে আরও অনেক নারকেল আছে, ওইগুলো পারবো, তারপরে হচ্ছে পিঠা বানানো হবে। আর এইভাবে যদি নারকেল দিয়ে মুড়ি দিয়ে মাখানো হয়, সত্যি কথা এটা অনেক মজার। আমার মনে হয় এটা শহরের থেকে গ্রামের মানুষরা বেশি খেয়ে থাকে দুপুরবেলা। যখন দুপুরবেলা ছোটো ছোটো খিদে লাগে, তখন আমরা তো লুডুস, মানে আমরা যারা শহরে থাকি লুডুস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস খায় থাকি। কিন্তু উনরা সবসময় হচ্ছে নারকেল দিয়ে মুড়ি দিয়ে মাখা খায়, অথবা গাছ থেকে নারকেল পেড়ে খাই। আর হ্যাঁ, আমরা যেহেতু শহরে থাকি, এক একটা ডাবের দাম হচ্ছে 50 টাকা, মানে 150 টাকা কিংবা 160 টাকা এরকম হয়। আর এইখানে মাত্র 2টা ডাবের দাম হচ্ছে আপনার গিয়া 60 টাকা, মানে এক একটা 30 টাকা করে। ভাবা যায়, একটা ডাবের দাম হচ্ছে শহরে 150 টাকা, আর এখানে মাত্র 30 টাকা। যাই হোক, তো এগুলা হচ্ছে চিনি দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। আর এই যে মুড়িগুলা দেখতেছেন, এগুলা কিন্তু আমার শাশুড়ি নিজে হাতে ভাজছে। তো আমরা যেহেতু গ্রামে আসছি, গ্রামে আসলে একদম সবসময় পিওর খাবার খাওয়া হয়। সবজি, তারপর হচ্ছে মাছ, মাংস, দেশি মুরগি, তারপর হচ্ছে মুড়ি, মানে সব কিছু একদম মানে পিওর আর ফ্রেশ হয়। যাই হোক, তো এইগুলা হচ্ছে আলতোভাবে মাখাই নিতে হবে। আর অবশ্যই এই খাবারটা কে কে মানে খাইতে পছন্দ করেন আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় যে অনেকেই খাইছেন। তো যাই হোক, এই খাবারটা আমি অনেক দিন পর খাবো, অনেক দিন। তো এই তো রেডি হয়ে গেল ময়ে ময়ে মুড়ি মাখা। তো আমার তো আর সহ্য হইতেছিল না, আর কারণ ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছিল। পরে বাটিতে চামিচ দিয়ে বাইরে দিয়েছিলাম আর বলতেছিলাম আমাকে আগে দাও, আমাকে আগে দাও। কারণ বাসার মধ্যে সব থেকে ছোটো আমি, এর জন্য সবাই আমাকে বেশি আদর করে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ মুড়ি মাখাটা অনেক মজার ছিল। তো বাসার সবাই মিলে একসাথে খাইছি, আমি বাটিতে খাইছি আর সবাই হচ্ছে গাবলাতে নিয়ে নিয়ে একসাথে খাচ্ছিল। তো খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।